কম খরচে যদি ইলিশ মাছের স্বাদ পেতে চাও বন্ধুরা, তাহলে এই মাছের রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, নাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি। জানোই তোমরা খয়রা মাছ খেতে অনেকটা ইলিশ মাছের মতনই। তো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে, আর যেটা কিনা আমার মা শিখিয়ে দিয়েছিলেন সেটা হলো একটু ময়দা ছড়িয়ে। তো একটু ময়দা ছড়িয়ে দিলে কি সুবিধা, তেলটা যে কোনো মাছই ময়দা ছড়িয়ে নিলে তেলটা গায়ে ছিটে আসবে না। তো যথারীতি তেল গরম হয়ে এসছে, সর্ষের তেল ইউজ করেছি আমি। তো মাছগুলো আমি একে একে করে ছেড়ে দেবো, এপিট ওপিট করে সুন্দর করে লাল করে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো এরপর ওই তেলে তোমরা চাইলে মাছ ভাজার আগে বড়িটা ভেজে নিতে পারো। আমি এখানে মাছ ভাজার পরেই বড়িটা ভেজে নিচ্ছি। তো কয়েকটা বড়ি, এটা বিউলির ডালেরই বড়ি। তো বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে তাতে আমি কালো জিরে আর সাদা জিরে হাফ স্পুন করে দিয়ে দিলাম। যখন ফোড়নটা ক্র্যাক হয়ে আসবে তখন তাতে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে আমি তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সুন্দর পেঁয়াজ ভাজা স্মেল আসলে তাতে পরিমাণ রেগুলার আমরা যেসব মশলা ইউজ করি সেগুলো পরিমাণ মতো আমি একে একে অ্যাড করছি। যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন তো ছাড়া হবেই না। তো সব দিয়ে আর লাস্টে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিলাম। তোমরা চাইলে পেস্টও দিতে পারো। তারপর সমস্ত মশলা লো ফ্লেমে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। প্রয়োজন পড়লে অল্প জল দিয়ে আমি মশলাটা ভাজবো। ফ্লেমটা আমি লোই রাখছি। তো এখন এই জল আর সমস্ত মশলা সুন্দর করে ভেজে যেতে হবে যতক্ষণ না আদা, কাঁচা লঙ্কা, মশলা সব কিছুর একটা সুন্দর স্মেল বেরোয়। স্মেলটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ছিল। তারপর আমি একটা আলু আর একটা বেগুন আমি টুকরো করে কেটে রাখা সেটাতে অ্যাড করলাম। এখানে তোমরা চাইলে বেগুন, নর্মাল বেগুন হলে আগে ভেজে তুলে নিতে পারো। এই বেগুন কুক হতে একটু টাইম লাগে, তাই জন্যই আমি আলুর সাথে বেগুনটা সাথে দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম ঢেকে। যারা এখন আমার ভিডিও দেখছো, প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে লাইফ টাইম আমার বন্ধু হয়ে থাকতে পারো। তারপর দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকেও আমাদের তেল ছেড়ে আসছে। তো আরেকটু নাড়াচাড়া করতে করতে যখন সম্পূর্ণ মশলা কষে যাবে তখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি ফুটতে দেব। এখন ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম, যাতে আস্তে আস্তে করে মশলা এবং আলু বেগুন যাতে আস্তে আস্তে করে কুক হতে থাকে। ঝোলটা এখানে আমাদের ফুটে এসেছে। ঠিক এই সময় আমি ভাজা মাছগুলো একে একে করে ছেড়ে দিলাম। এখানে আমি ঝাল বানাচ্ছি বলে জলটা খুব অল্পই দিলাম এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটা কুক হতে দিচ্ছি। সমস্ত কিছু ফুটে আসার পর যেটা মেন, না দিলে ইলিশ মাছের টেস্ট পাবোই না, সেটা হলো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আমি 1 স্পুন ছড়িয়ে দিলাম আর কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমাদের পছন্দ না হলে সর্ষের তেলটা স্কিপ করতে পারো। ইলিশ মাছের স্বাদ পাওয়ার জন্যই সর্ষের তেলটা আমি ছড়িয়ে দিলাম। সব শেষে
বড়িগুলো দিয়ে একটু ঝোলে ডুবিয়ে দিলাম বড়িগুলো। তারপর 5 মিনিটসের জন্য লো ফ্লেমে কুক হতে ছেড়ে দিলাম। এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে তো কথাই নেই, পুরো জমে যাবে। আর যদি সত্যি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্লিজ লাইক শেয়ার করে দিও, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট রইল। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপির সাথে ফিরে আসবো। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার চ্যানেলটা ফলো করো।